কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধ পানি মাড়িয়ে আমাদেরকে মসজিদে যেতে হয়। এক্ষেত্রে এই পানি শরীরে বা কাপড়ে লাগলে নাপাক হয়ে যাবে কিনা? খুবই প্রাসঙ্গিক একটি প্রশ্ন। বৃষ্টি বা বন্যার পানিতে যে জলাবদ্ধতা তৈরি হয়, রাস্তাঘাট ডুবে যায়, সেগুলোতে অনেক সময় ভিজে, ভিজে আমাদেরকে যেতে হয়। আমাদের কাপড়-চোপড়ের কিছু অংশ ভিজে যায়, শরীরের অংশ ভিজে যায়। তো এই জলাবদ্ধ পানি তো সাধারণত আ ময়লা থাকে, আপনার কর্দমাক্ত থাকে। আ অনেক নাপাকি ভেসে বেড়ানোর সম্ভাবনা থাকে। তো এগুলো কাপড়ে লাগলে নাপাক হবে কিনা? উত্তর হলো না। এগুলো কাপড়ে লাগলে সচরাচর কাপড় নাপাক হবে না। প্রথমত এটি চলমান পানি, বদ্ধ কোনো অল্প পরিমাণ পানি নয়, প্রচুর পরিমাণ চলমান পানি। এর কোথাও যদি নাপাক থাকেও, সেই নাপাক পানির স্রোতের ফলে এক জায়গায় স্থির থাকে না। আপনার কাপড়ে যদি সুনির্দিষ্ট করে নাপাক লেগে আছে দেখা যায়, পানিতে কোথাও লেগে আছে সেখানে আপনি আ পা দিয়েছেন অথবা শরীরে কোনো অঙ্গ লেগেছে, কাপড় লেগেছে এরকম যদি হয় অথবা কাপড় বা শরীরে নাপাক লেগে থাকে তাহলে ওইটা নাপাক, সেটা ধুইতে হবে। কিন্তু এছাড়া কোথাও নাপাক থাকতে পারে, থাকার কথা, সেটা আদৌ আমার গায়ে লেগেছে কি লাগেনি এই সংশয়ের কারণে কিন্তু আপনি বা আপনার শরীর কিংবা শরীরের কাপড় কোনটাই কিন্তু নাপাক হবে না। ফলে মসজিদে যেতে যদি হাঁটু পানি আপনাকে আ মাড়িয়ে যেতে হয় এবং জামাকাপড়, পাজামা, প্যান্ট ভিজে যায়, তো সেটা নিয়ে আপনি সালাত আদায় করতে পারবেন চাইলে। কারণ সেটি নাপাক নয়। এরপরে প্রশ্ন হলো দুর্যোগ দুর্বিপাকে একজন মুসলমানের করণীয় কি? একজন মুসলমানের করণীয় হলো মানবিক হওয়া। আ নিজের কষ্ট লাঘবের পাশাপাশি আশপাশের পাড়া প্রতিবেশী কারা কষ্টে আছেন তাদের কষ্ট লাঘবের চেষ্টা করা। কারোর আল্লাহ তাআলা দালান দিয়েছেন ১ তলা ২ তলা, অন্যদের হয়তো নেই। তাদের ছাদে বা বাড়িতে অন্য গরিব মানুষগুলোকে, পাড়া প্রতিবেশীদেরকে দল মত আ নির্বিশেষে প্রত্যেককে সেখানে স্থান দেওয়া এবং যথাসাধ্য তাদের সেবা করার চেষ্টা করা দরকার। এবং অনেকে কষ্টে আছেন তাদেরকে উদ্ধার করা, নিজের বাসায় অতিরিক্ত খাবার আছে সেটা অন্যদের সাথে একটু শেয়ার করা, এই চেষ্টা করা দরকার। আমরা অনেক সময় দেখা যায় দুর্যোগ দুর্বিপাক দেখা দিলে আমার এবং আমার পরিবারকে ভালো রাখবার জন্য খাবার স্তূপ করে ফেলি বাসাবাড়িতে। অন্য মানুষ কি খেলো কি না খেলো, আ বাঁচলো কি মরলো সেটা দেখবার ফুরসতটুকু পর্যন্ত আমাদের নেই। এটা খুবই গর্হিত এবং দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা। এই স্বার্থপরতার মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে এবং এই ভুল জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এর বাইরেও দুর্যোগ দুর্বিপাকে আমরা যারা নিজেরা আক্রান্ত নই তারা অন্যদের কষ্ট দূর করার চেষ্টা করব। আর স্থায়ীভাবে এগুলো দূর করার জন্য যত উদ্যোগ হতে পারে সে উদ্যোগগুলো আমাদের নেওয়া উচিত। যেমন বন্যার কথা বলতে পারি, যে জলাবদ্ধতা তৈরি হয় এর জন্য যদি খাল, বিল, নদী, নালাগুলো দখলমুক্ত করা যেত এবং সেগুলো খনন করে পানির প্রবাহকে স্বাভাবিক রাখা যেত, তাহলে বন্যা অনেকাংশে আমাদের দেশে কিন্তু কমে যেত। তো সেই কাজটি আমাদের আ সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে তারা করবেন। স্থানীয়রা প্রত্যেকে যার, যার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আমরা যদি কোনো খাল দখল করি সামান্য ক্ষুদ্র স্বার্থের কারণে, এর ফলে বন্যা হবে, জলাবদ্ধতা তৈরি হবে, এর ফলে মানুষ মারা যাবে, অসুস্থ হবে, বিপদগ্রস্ত হবে, গৃহহীন হবে, পশু মারা যাবে। এই সবগুলোর দায় কিন্তু এই দখলবাজদেরকে নিতে হবে। সেজন্য আল্লাহর ভয়ে আমরা এই সমস্ত গুনাহ, অনাচার, মানুষের হক এবং অন্যের অধিকার নষ্ট করা থেকে বিরত থাকব। সম্প্রতি সংসদের একজন কারির তেলাওয়াত ভাইরাল হয়েছে। তিনি পান মুখে দিয়ে তেলাওয়াত করেছিলেন। এমনটি সঙ্গত কিনা? না, এমনটি মোটেই সঙ্গত না। বিশেষ করে কোরআনে কারিমের তেলাওয়াতের সময় যে ভাব, গাম্ভীর্য এবং আদব রক্ষা করা দরকার, সেটার সাথে আসলে আ খেতে, খেতে কিছু চাবাতে, চাবাতে তেলাওয়াত করাটা যায় না আসলে। আ আপনি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে খেতে, খেতে পান চাবাতে, চাবাতে নিশ্চয়ই কথা বলবেন না। তো পান চিবাতে, চিবাতে যদি সেখানে কথা না বলেন তাহলে আল্লাহর কালাম তেলাওয়াতের সময় এভাবে তেলাওয়াত করাটা আদবের খেলাফ সন্দেহাতীতভাবে। এর বাইরে কোরআনে কারিমের তেলাওয়াতের আরো কিছু আদব আছে, যেমন তেলাওয়াতের পূর্বে মিসওয়াক করা, পবিত্রতা অর্জন করা, সম্ভব হলে কেবলামুখী হয়ে তেলাওয়াত করা, না হলে যেকোনো দিকে ফিরে তেলাওয়াত করলে হয়ে যাবে। শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ স্থির রাখা এবং আ নিবিষ্ট চিত্তে তাদাব্বুরের সাথে খুব আ ফিকির এবং চিন্তার সাথে তেলাওয়াত করা। এগুলো তেলাওয়াতের আদব।